তো আজকে আমরা মার্কেটের মধ্যে দেখলাম স্ট্রং সাপোর্ট লেভেলকে ব্রেক করে ট্রেড করেও ক্লোজিং টাইমে একটা ভালো রিকভার আমরা দেখতে পেয়েছি। নিফটি তার লোয়ার লেভেল থেকে প্রায় 250 পয়েন্টের মতন, সেন্সেক্স 900 পয়েন্টের মতন এবং ব্যাংক নিফটি 700 পয়েন্টের মতন রিকভার করে ক্লোজ দিয়েছে। এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সেও ভালো রিকভার আমরা দেখতে পেয়েছি। মিড ক্যাপ ইন্ডেক্সে আজকে 1000 পয়েন্টের মতন এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে 300 পয়েন্টের মতন রিকভার দেখিয়ে ক্লোজিং দিয়েছে। তো মার্কেটের মধ্যে আমরা এতটা সেলিং কেন দেখলাম, আবার ক্লোজিং টাইমে এতটা রিকভার কেন দেখলাম, সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়েও আলোচনা করব। এছাড়াও আপনারা দুটো স্টক নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন, তো সেই দুটো স্টক নিয়েও আলোচনা করব। তবে এখানে একটা কথা বলে রাখি, এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করব জাস্ট এডুকেশনাল পারপাসেই কিন্তু আপনাদের সাথে এই স্টকগুলো নিয়ে আলোচনা করব। এই স্টকে কিন্তু কোনো রকম কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন আমি করছি না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমরা মার্কেটের মধ্যে যেটা দেখেছি, নিফটি ওপেনিং টাইমে ওপেন হয়েছিল 24,464-তে। সেখান থেকে নিফটি তার স্ট্রং সাপোর্ট লেভেল যেটা 24,450 তাকে ব্রেক করার ফল আজকে আমরা দেখেছি নিফটির মধ্যে একটা খুব ভালো সেলিং এসছে। নিফটি নিচের দিকে যে লোটা তৈরি করেছিল 24,344। তো গতকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিফটি যদি তার যে স্ট্রং সাপোর্ট 24,450 তাকে ব্রেক করে তাহলে নিফটি নিচের দিকে 24,350-এর কাছে চলে আসতে পারে। তো আমরা আজকে দেখলাম নিফটি সেরকমই ট্রেড করেছে। তো সেখান থেকে আমরা দেখলাম যে নিফটি কিন্তু আবার সেকেন্ড হাফে একটা ভালো নিফটির মধ্যে বাই আসে। নিফটি হাই যেটা আজকে তৈরি করেছে 24,634 এবং সেখান থেকে ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি 24,596-তে। তো মার্কেটের মধ্যে কেন এতটা সেলিং এলো? শুধুমাত্র যে ডোনাল্ড ট্রাম্পের ইন্ডিয়ার জন্য 50% ট্যারিফ অ্যানাউন্স করেছেন শুধু তার জন্য নয়, এর সাথে সাথেই আমরা দেখেছি এফআইসরা মার্কেটে স্ট্রং সেলিং করেছে। গতকাল এফআইসরা কিন্তু একটা স্ট্রং ভলিউমে সেলিং করেছে, প্রায় 5,000 করোড়েরও বেশি তারা সেলিং করেছে। তো আজকেও হয়তো মার্কেটে আমরা এফআইসের একটা সেলিং অবশ্যই ছিল, তো তার জন্য মার্কেটের মধ্যে আমরা এতটা সেলিং দেখতে পেয়েছি। ডিআইসরা বাই করলেও কিন্তু এফআইসদের সেলিং অনেকটা বেশি পজিশন ছিল, এই কারণের জন্যই কিন্তু আমরা মার্কেটের মধ্যে এতটা সেলিং দেখতে পেলাম। কিন্তু আমরা লাস্ট হাফে নিফটির মধ্যে ভালো রিকভার দেখতে পেয়েছি। কেন? কারণ আমরা আজকে মার্কেট যখন চলাকালীনই মার্কেটের মধ্যে একটা নিউজ আসে যে পুতিন স্যার তিনি আগস্টেই ইন্ডিয়ায় আসছে। তো এর ফলেও কিন্তু মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট তৈরি হয়। এর সাথে সাথেই আমরা দেখেছি আজকে নিফটির এক্সপায়ারি উইকলি এক্সপায়ারি আছে, সেখানে আমরা দেখলাম যাদের নিফটিতে শর্ট করা ছিল তারা কিন্তু শর্ট কভারিং করেছে এবং তার লাস্ট হাফে আমরা কিন্তু মার্কেটের মধ্যে একটা ভালো রিকভার দেখতে পেয়েছি। তো এবারে আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। তো নিফটি আজকে স্ট্রং, আমরা নিফটির মধ্যে আজকে একটা স্ট্রং রিকভারি ক্লোজিং টাইমে দেখলেও নিফটি কিন্তু এখনও একটা নার্ভাসের মধ্যেই ট্রেড করছে। নিফটি যতক্ষণ না 24,650-এর ওপর ট্রেড করে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ কিন্তু নিফটির মধ্যে কোনো সেরকম ভালো পজিটিভ মুভ আমরা দেখতে পাবো না। যদি আগামীকাল আমরা দেখি নিফটি 24,650-এর ওপর ট্রেড করে সাস্টেন করছে তাহলে নিফটির মধ্যে একটা ভালো আপসাইড মুভ আসতে পারে, যেটা ওপরের দিকে 24,680 থেকে 24,750 এই পর্যন্ত একটা মুভ আসার সম্ভাবনা আছে। আর নিফটির জন্য এখন যেটা ইম্পর্টেন্ট লেভেল সেটা হচ্ছে 24,500। যদি আমরা দেখি কোনো কারণে নিফটি 24,500-র নিচে ট্রেড করতে শুরু করে তাহলে নিফটি নিচের দিকে 24,400 পর্যন্ত নিচের দিকে আসতে পারে। আর নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে 24,250 থেকে 24,350।
তো এটা একটা স্ট্রং সাপোর্ট। যদি এই সাপোর্টটা মেনটেন না করে নিচের দিকে ট্রেড করে তাহলে কিন্তু নিফটিকে আমরা আগামী দিনে 24,000-এর লেভেলের কাছেও আসতে দেখতে পারি। তো এটা নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি কিন্তু আজকে একটা ভালো পারফরমেন্স করেছে। ব্যাংক নিফটি আজকে যেটা ক্লোজিং দিয়েছে 55,521, এটা একটা ভালো ক্লোজিং আমরা ব্যাংক নিফটির মধ্যে দেখতে পেয়েছি। আর ব্যাংক নিফটির মধ্যেও আজকে কিন্তু একটা সেলিং এসেছিল। ব্যাংক নিফটি 55,000-এর লেভেলের ব্রেক করে নিচে ট্রেড করেছিল। ব্যাংক নিফটি আজকে লো যেটা করেছিল 54,973। আর ব্যাংক নিফটির মধ্যে আমরা দেখেছি যে আজকে হাই যেটা তৈরি করেছে 55,614। আগামীকাল যদি ব্যাংক নিফটি 55,650-এর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো মুভ আসতে পারে, যেটা ওপরের দিকে 55,980 থেকে 56,100 এই পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে। আর ব্যাংক নিফটি যদি 55,200-র নিচে ট্রেড করতে শুরু করে তাহলে ব্যাংক নিফটিকে আবারও আমরা নিচের দিকে 54,950 পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি। তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। এবারে দুটো স্টক নিয়ে আলোচনা করব। এই স্টক দুটোই আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন। তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বরুণ বেভারেজ। এই স্টকের কারেন্ট প্রাইস চলছে 503 টাকা। স্টকটা আজকে একটা ভালো পজিটিভে ক্লোজিং দিয়েছে। এটা একটা এফএমসিজি সেক্টরের স্টক। এই স্টকটা তার হায়ার লেভেল থেকে প্রায় 26% নিচে ট্রেড করছে। স্টক এখন আমরা যদি লং টার্ম চার্টের দিকে ফোকাস করি তাহলে কিন্তু ডাউন ট্রেন্ডেই চলছে। তো স্টকের জন্য আমার ভিউয়ার্স বলেছেন তার 528 টাকায় বাই করা আছে। তো স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে 470 থেকে 480 টাকা। যদি এই লেভেলের নিচে ট্রেড করে তাহলে কিন্তু স্টকের মধ্যে আবারও আমরা ভালো সেলিং দেখতে পারি। আর স্টকটা যতক্ষণ না 530-এর ওপর ট্রেড করে সাস্টেন করছে ততক্ষণ কিন্তু স্টকের মধ্যে সেরকম ভালো একটা মুভ আমরা দেখতে পাবো না। যদি 530-এর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে স্টকটাকে আমরা ওপরের দিকে 560 টাকা পর্যন্ত শর্ট টার্মে মুভ করতে দেখতে পারি। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সোনাটা সফটওয়্যার। স্টকের কারেন্ট প্রাইস চলছে 349 টাকা। এই স্টকটা কিন্তু আজকে একটা ভালো ডিক্লাইনিং ক্লোজ দিয়েছে। স্টক এখন তার হায়ার লেভেল থেকে 61% নিচে ট্রেড করছে। এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরি স্টক। আর ভিউয়ার্স বলেছেন তার বাই করা আছে 426 টাকায়। তো স্টকটার এখন যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে 330। যদি সাপোর্টটা মেনটেন না করে নিচের দিকে আসে তাহলে আবারও আমরা 300 টাকার কাছে স্টকটাকে আসতে দেখতে পারি। স্টকটা একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছিল, যেটা ওপরের দিকে 450, নিচের দিকে 360। তো আমরা রিসেন্ট দেখেছি স্টকটা কিন্তু তার লোয়ার রেঞ্জকে ব্রেক করে ট্রেড করছে। যতক্ষণ না স্টকটা ওপরের দিকে 450-এর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারছে তো স্টকের মধ্যে আমরা সেরকম কিন্তু ভালো আপসাইড মুভ দেখতে পাবো না। তো মোটামুটি এই দুটো স্টক নিয়ে আলোচনা করলাম। আবারও বলছি স্টকগুলো শুধু এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারা রিকোয়েস্ট করেছেন এই স্টকগুলো নিয়ে আলোচনা করতে। এই স্টকে কিন্তু কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন আমি করছি না। তো স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম। যদি এসব স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরই পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।